হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দোকানের মতো পারফেক্ট সিঙ্গারার রেসিপি। তো আপনারা চাইলে কিন্তু ময়দা ছাড়া আটা দিয়েই এই মচমচে দারুণ সুস্বাদু বিকেলের নাস্তায় এই সিঙ্গারাগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন। প্রথমেই আমি এখানে 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এবং আটার পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও সিঙ্গারা বানিয়ে নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণ কিছু কালো জিরে। তো কালো জিরে দিলেটা সিঙ্গারার টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসে এবং দোকানেও সিঙ্গারাতেও কিন্তু কালো জিরে দিয়ে থাকে। এখন দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তো তেলটা যখন দেওয়া হয়ে যাবে তারপর এই শুকনো উপকরণ এবং তেলটার সাথে ভালো করে এই আটাটাকে মিক্স করে নেব। আমি সম্পূর্ণ আটাটাই কিন্তু খুব সুন্দরভাবে আলতোভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করার পর দেখতেই পাচ্ছেন আটাগুলো কিন্তু একটু দোলা পাকিয়ে যাচ্ছে। তো এখন কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেছে। এরপর যে আমি এখানে দিয়ে দেব জল। যে নর্মাল জলটা আছে সেই জলটা দিয়েই কিন্তু আমি এই ময়ানটা গুলে নেব। আর জলটা অবশ্যই কিন্তু অল্প অল্প করে দিয়ে এই সিঙ্গারার ময়ানটা তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু বেশি পর্যায়ে জল পড়ে গেলে কিন্তু নরম হয়ে যাবে। তা আমি অল্প অল্প করে জল দিয়ে এই সিঙ্গারার ময়ানটা তৈরি করে নিয়েছি। তো আমার কিন্তু ময়ানটা তৈরি করা হয়েছে, আর দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু ময়ানটা যতবারই হাত দিয়ে মাখছি আমার হাতে কিন্তু একটুও লাগছে না। তো এরকম করে আপনাকে ময়ানটা তৈরি করে নিতে হবে। এখন আমি সিঙ্গারার জন্য ছোট ছোট করে লেচি কেটে নেব। তো আমি একটা লেচি দিয়ে 2টা করে সিঙ্গারা হবে। তো আপনারা চাইলে ছোট বড় যেমন সিঙ্গারা বানাতে পছন্দ করেন সেই সাইজের লেচি করেও কেটে নেবেন। তাই এটাকে আমি এখন 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি সিঙ্গারার পুরের জন্য যে সবজিগুলো নিয়েছি সেগুলো একটু রান্না করে নেব। এখানে আমি অল্প পরিমাণে বাঁধাকপি এবং আলু, 2টা টমেটো, ধনেপাতা কুচি, ঝালটা পরিমাণ মতো, আর 3 থেকে 4টার মতো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে অন্য রকম সবজি দিয়েও কিন্তু এই পুরটা তৈরি করে নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো দিয়েছি। তো প্রথমে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন। তো এই পাঁচফোড়নটা আপনারা যে কোনো মশলার দোকানে কিন্তু পেয়ে যাবেন। যখন পাঁচফোড়নটা একটু সামান্য ভাজা হয়ে যাবে তখন আমি এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝাল। তো দিয়ে এখন পেঁয়াজগুলোকে সামান্য একটু তেলে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই একটু ভাজা হয়ে গেছে, বেশি পরিমাণে কিন্তু একদমই ভাজা যাবে না। এখন আমি দিয়ে দেব কেটে রাখা টুকরো করে টমেটোগুলো। তো এখানে আমি 2টা পরিমাণ টমেটো দিয়েছি। টমেটো দিলে সিঙ্গারার টেস্টটা কিন্তু অনেকটাই দারুণ লাগে। তো টমেটোগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। তো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে টমেটো একটু হালকা ভেজে এখন দিয়ে দেব মশলা। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো। তো দিয়ে আবার একটু ভালো করে মশলাটাকে ভেজে নেব। এখন দিয়ে দেব এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। তো এই মশলাগুলো দিয়ে ভালো করে আমি একটু তেলটাকে কষিয়ে নিয়েছি। তো দেখে বুঝতে পারছেন আমার মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এর পর্যায়ে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। তো সবজিগুলো দিয়ে ভালো করে এখন
মিক্স করে নেব মশলাটার সাথে। আপনারা চাইলে কিন্তু এখানে গাজরও অ্যাড করে দিতে পারেন। তো সবজিগুলো কিন্তু মশলাটার সাথে ভালো করে মিক্স হয়ে গেছে। এরপর যে আমি এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে এখন ঢেকে দেব। তো জলটা দিয়ে দিলে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতটুকু জলেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই পুরটা রান্না হয়ে যাবে। তো ঢাকনা খোলার পর দেখছি সবজিগুলো কিন্তু একদমই প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু কমে গেছে। তো দেখছেন সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে, আর জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এর পর্যায়ে চামচের সাহায্যে এই বড় বড় আলুগুলোকে কিন্তু একটু ভেঙে ভেঙে ছোট করে দিতে হবে। তো দেখেছেন আমি কিন্তু ভেঙে ভেঙে একটু গুঁড়ো করে দিয়েছি। এখন এই পুরটাকে ভালো করে ভেজে নেব একটু। তো দেখেই বুঝতে পারছেন এই পুরটা কিন্তু পুরোটাই জল শুকিয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে, কড়াইতে কিন্তু অনেকটাই লেগে গেছে। তো এখন নামিয়ে নেব। তো নামানোর আগে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। তো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তো আমার সিঙ্গারা পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন আমি পুরটাকে নামিয়ে নিয়েছি। তো দেখছেন আমার পুরটা কিন্তু অনেকটাই আঠালো হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই। এদিকে আমার ময়ানটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, সফট হয়েছে ঢেকে রাখার কারণে। পর্যায়ে এখান থেকে আমি একটা লেচি নিয়েছি। লেচিটাকে ভালো করে একটু ডলে নিলাম। ডলে নেওয়ার পরে এখন আমি একটু লম্বা করে নিয়েছি। তো লম্বা করে আমি এটাকে বেলে নেব। তো দেখেই বুঝতে পারছেন এটা কীরকম করে লম্বা করে বেলেছি আর কতটুকু পরিমাণে পাতলা আছে। এটা কিন্তু আমরা সাধারণত যেরকম রুটি খাই তার চেয়ে একটু পাতলা করে বেলে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে মাঝখানটা কেটে নিয়েছি। এখন একটা ভাগ নিয়ে তো আমি অল্প পরিমাণে কিন্তু জল নিয়ে নিয়েছি। তো একটু জল দিয়ে একটা পাশকে সুন্দর করে একটু লাগিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে সেট করছি। তো একটা পাশ দিয়ে একটার উপরে একটা ভাঁজ করে দিয়ে এরকম ঝালমুড়ি যেরকম আমাদের দিয়ে থাকে কাগজের ভিতরে, তো এমন করেই এটাকে ভাঁজ করে নিতে হবে। তো এর ভিতরে পুর দিয়ে দিয়েছি। তো পুরটা দেওয়ার পরে চারপাশটাকে এরকম একটু জল দিয়ে দেব। দেওয়ার পর একটা পাশ এরকম করে লাগিয়ে দিতে হবে। তো অপর যে পাশটা আছে পিছনের সাইডটা সিঙ্গারা, তো পিছনের সাইডটাকে এইভাবে ভাঁজ করে ভেঙে দিলে কিন্তু সিঙ্গারা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজ করছি, সেটা অবশ্যই একটু ভালো করে খেয়াল করে নেবেন। তো দেখছেনই ঝালমুড়ি যেরকম করে দেয় এমন করে কিন্তু আপনাদের একটা পাটের উপরে আরেকটা পাট দিয়ে ভেঙে দিতে হবে। আর চারপাশটা কিন্তু অবশ্যই জল লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় কিন্তু সিঙ্গারার যে রুটিটা আছে এটা কিন্তু ছুটে যাওয়ার চান্স আছে। তো আপনারা অবশ্যই এই পাটগুলো জল দিয়ে আটকানোর চেষ্টা করবেন। আর আপনারা চাইলে কিন্তু ইউটিউবে সিঙ্গারা কিভাবে এইটা তৈরি করা হয়, সিঙ্গারাগুলো ভাজগুলো চাইলে কিন্তু সুন্দর করে দেখেও শিখে নিতে পারেন। এখন তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতরে আমি সিঙ্গারাগুলো ছেড়ে দিয়েছি। আর অবশ্যই চুলার আগুনের তাপটা একটু মাঝারি হিটে রাখতে হবে, না হলে কিন্তু উপরে সিঙ্গারার পুড়ে একদম কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচাই রয়ে যাবে। তাই মিডিয়াম হিটে রেখে এই সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। যখন একটা পাশ একটু একটু করে হবে তখন একটু একটু উল্টিয়ে দিয়ে কিন্তু এই সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। আমি কিন্তু একদমই সিঙ্গারাগুলো বেশি বড় না
আর ছোট সাইজেরও কিন্তু বানাইনি। আমি যে মিডিয়াম দোকানের সিঙ্গারাগুলো বিক্রি করে আমি সেই সাইজটাই বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় ছোট করে বানিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সিঙ্গারাগুলো এক পাশ থেকে অপর পাশ কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। যেমন দেখতে দোকানে বিক্রি করে সিঙ্গারের কালারটা হয়, আমি কিন্তু সেম একই রকম করে কালার ভেজে নিয়েছি। তো আমার সিঙ্গারাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তেলটা ঝরিয়ে আমি নামিয়ে নিয়েছি। সব সিঙ্গারাগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। এরপর যে আমি সিঙ্গারাগুলো একটু পরিবেশনের জন্য সাজিয়ে নিয়েছি, সাথে টমেটো সস এবং স্যালাদের সাথে কিন্তু এই সিঙ্গারাগুলো খেতে ভীষণ দারুণ লাগে। তো আপনারা চাইলে বিকেলের নাস্তায় কিন্তু এই গরম গরম সিঙ্গারাগুলো কিন্তু পরিবেশন করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই সিঙ্গারাগুলো কিন্তু দোকানের সিঙ্গারের চেয়েও কিন্তু খেতে বেশি মজা হয়েছে। তো আপনাদের আমি একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর ভিতরে পারফেক্ট হয়েছে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন।